নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে দেখো ব্যালকনি থেকে শুরু করে দিচ্ছি ভিডিওটা। আর বাইরে দেখো দেখেছো কেমন রোদ্দুর, দেখো এখন কিন্তু বেশি বাজে না, মাত্র 9টা বাজছে। যে 9টা থেকে ভিডিওটা শুরু করছি। আর করলাগুলো কটা কটা বড় হচ্ছে, কিন্তু দেখো কতগুলো শুকিয়ে যাচ্ছে। এই দেখো শুকিয়ে গেছে, দেখেছো? জানি না কেন। তো যাই হোক, ব্যালকনি তো বুঝতেই পারছো। আর পাখির আওয়াজ শুনতেই পাচ্ছ, এখানে পাখির আওয়াজ ভালোই শুনতে পাচ্ছি এখান থেকে হচ্ছে। তা যাই হোক, এখন অবধি কাপড় চোপড় সেভাবে ধুইনি, ধুয়ে দিয়ে বাথরুমে রেখে দিয়েছি। দেখো পায়রা দেখতে পাচ্ছ। আর এখানেও দেখো ফুল, দেখেছো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, এই দেখো। আর এই দেখো এখানেও কিন্তু একটা জবা ফুল ফুটেছে, খুব সুন্দর। সব গাছগুলো দেখে আছি, ভালো গাছ থেকেই শুরু করে দিই, কারণ ব্যালকনি থেকে শুরু করলে তোমাদের প্রথম গাছগুলো দেখালে তোমরাও খুশি হও। অনেকজনে কমেন্ট করে তোমার ব্যালকনি দেখার জন্য। আর আর আমার সব থেকে আমার খুব ভালো লাগে জানো তো ব্যালকনিটা। আর রোদ্দুর দেখো, আমি আবার চাদর, আর কি বলো তো, চাদর মাদর তো ভিজিয়েছি তো একটা হলো। আর না, এদিকে দেখো পায়রা চলে এসেছে, দেখো দেখো বাকুম 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 বাকুম, এদিকে কোনো করছি, মানে নিচেও আছে, জানি না কোথায় কোথায় আছে। এই দেখো আমার আওয়াজ শুনে চুপ করে গেছে। আর পাখির আওয়াজ শুনছো তো, খুব সুন্দর আমাদের এই পরিবেশটা না। সত্যি কথা বলতে গেলে ফ্ল্যাটে থাকি নিশ্চয়ই, কিন্তু এত গাছপালা আছে না, দেখো এদিকে চারিদিকে গাছপালা, আর মানে এদিকেও গাছপালা, আর পায়রা টায়রা আছে, তো খুব সুন্দর পরিবেশটা জানো তো। পালাই চলো, এখন ব্যালকনিতে থাকা যাবে না, এবার রান্নাতে তো হাত দিতে হবে। তো আমার ভালো লাগে না জানো তো, প্রতিদিন একই সেই কী রান্না করব কি করব। তা যাই হোক করতে হবে। দেখো ভাত তো নামিয়ে নিয়েছি, এই দেখো। আর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল জানো, ভাতের উপরে হাঁড়ির উপরে কাপড়টা রেখে দিয়েছিলাম। আর আমি জানি না, আমি ওইদিকে আছি, ভিডিও দেখছিলাম, কাপড়ে আগুন লেগে যাচ্ছিলো। ভাগ্যিস দৌড়াতে এসে আমি কাপড় সরিয়ে দিলাম, নাহলে গোটা বাড়ি আজকে অবস্থা খারাপ হয়ে যেত। সে তো হলো। এই দেখো পেঁয়াজ আলুখানে রাখা ছিল, এর মধ্যেও ভাতের জল টল মানে ভেপড়িয়ে উপরে উল্টিয়ে গেছে। কি যে বলবো, দাদা ভাইয়ের জন্য তো ওটস করতেই হবে, তা ওটসটা ওকে দিয়ে দিই। লাগিয়েছে এখন বাথরুমে স্নান টান করতে। তা আর দেখো গাছে জল দেবো বলে রেখে দিয়েছি, চাল দেওয়া জলটা এখানে রেখে দিয়েছি। আর সব যাই হোক আছে সব কিছু। তা কি রান্না করবো তোমাদের বললাম না, আমি মাথার উপর সারাদিন চিন্তা থাকে, কি যে করবো। আগে ডিম রাখতাম, ডিমও সে খারাপ হয়ে যায়, সেই জন্য কিনে নিয়ে এসে কোথাও বাইরে এসে আমাকে যেতে হবে, বাজারটা যেমন হয় দেখি। তাই দেখো কিছুটা বাজারে পটল ছিল, নিজের মধ্যে নিয়ে এসেছিলাম, পটল আছে দেখো। তা যে ভাবছি পটল আলু পোস্ত করবো, এই দেখো। তা সেটাও দেখি, আর তারপরে দেখি পরে যদি বাজার যেতে পারি। কি বলতো, এই রোদ গরম না, যেতে ইচ্ছে করে না, এত রোদ গরম লাগছে না যে কি বলবো। তা এখন ওই কাপড় কাচবো, বাথরুমে আছে, বেরোক, তারপরে আমি চাদরটা কেচে ব্যালকনিতে দিয়ে দিব। মানে এখন না, আগে ধুয়ে তো ঝুলিয়ে রাখি, কারণ জলটা চলে গেলে না সুবিধা। আর খুবই রোদ, ব্যালকনিতে শুকিয়েও যায়। তখন পটলটা কেটে দিয়ে চাপা। কি করবো, ওইদিকে তোমাদের দাদাভাই এখন বাথরুম থেকে বেরিয়ে ঘরটা মুছছে, সেই জন্য আমি কী করবো বলো তো, ওইদিকে তো মুছছে বলে আমি তো তরকারি কাটতে যেতে পারবো না। তো এখানেই দাঁড়িয়ে দেখো পটলটা কাটতে লাগলাম। এখানে আমি দাঁড়িয়ে করি না, কারণ আমার বটিটা না এখান থেকে এতটা চওড়াই, দেখো এতটা এক্সট্রা আছে। এবার আমার অসুবিধা হয়, আর ঝুঁকে দাঁড়িয়ে আমি করি না, সেই জন্য আমি বসেই কাটি। তোমার তো জানোই, আর আগাগোড়াই আমি বসেই কাটি। আগে যখন অন্য বাড়িতে থাকতাম, তখন বটিটাও মাপের ছিল, এতটা ছিল। বটিটা না লম্বার জন্য না খুব মুশকিল, জানো তো, একটু কাটিয়ে নিয়ে আসতে হবে কাঠের দোকান থেকে। তা এখন আমি কাটছি, আর ওইদিকে ও ওই দেখো ঘর মুছছে। তা সেই জন্য আমার তো মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে। এবার সংসারে যদি কেউ একটু হাত বাটিয়ে দেয় না, ছেলেরা দেয় না, খুব আনন্দ লাগে। দেখো এই যে আমি ও করছি বলে কত সুন্দরভাবে তোমাদের সামনে বলছি, ও ঘর মুছছে, কিন্তু সামান্য দেখো ছোট্ট কাজ, সে তো করতেই হবে, সংসারে থাকতে গেলে করতে হবে। কিন্তু আমার কাছে না এটাই অনেক বড় লাগছে, কারণ ছেলেরা করছে, আমরা কত কাজ করি, কিন্তু আমাদের নামে ওরা কিন্তু বলে না। ঘরটা মোছা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি ওইদিকে সবজি কাটতে। এই দেখো এখন অব্দি ভিজা আছে, ফ্যানটা এক্ষুনি অফ করে পালিয়েছি বাথরুমে। তা যাই হোক, আমি না এইদিকে কাটতে চলে আসছি, কারণ ওইদিকে না দাঁড়িয়ে আমার একদম শরীর আর চলছে না, কারণ দাঁড়িয়ে তো রান্নাবান্না সবই কিছু করতে হয়। আর আমি চটের উপরেই তো কাটি, দেখো সব নিয়ে নিয়েছি, দেখেছো। আর এগুলো ভিজা, এদিকে একটু ভিজা আছে। তা যাই হোক, আমি এখানে এতটুকু কেটেছি, এই কাটতে আমার মাজা কোমর ব্যথা গেছে, কারণ দাঁড়িয়ে করতে হচ্ছে তো, খুব মুশকিল জানো না দাঁড়িয়ে। আর আমি দাঁড়িয়ে রান্নাবান্না করি, বসে করি কেন বলো তো, অনেক ক্ষেত্রে সুবিধা হয়, কারণ আমাদের তো মেয়ে ছেলেদের বাবা ভুঁড়ি হয়ে যায়, এটা একটা কথা কিন্তু। তা সেই জন্য আমি নিচে উপরে বসাটা বেশ করি। তা এখন পটলটা কেটে নিয়ে দিয়ে দেখি চাপাতে পারি, চাপিয়ে পটল আর আলুটা কেটে রেখে দিয়েছি। আর এই দেখো কাপড় চোপড় নিয়ে নিয়েছি, বড় চাদরও কেটে নিয়েছিলাম, নাইটিটা জল ঝরে গেছে জানো তো। তা
তা এখন চলে যাব ব্যালকনিতে মেলতে। আর এই মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দর লাগছে না, দুটো আলু রেখে দিলাম, অনেক আলু হয়ে যাচ্ছিলো সেই জন্য। আর এই গাছটা দেখো দারুণ সুন্দর লাগছে। তা চলো ব্যালকনিতে চলো, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, ব্যবস্থা করে দিলাম, খাচ্ছে ওটা। তা এখন দেখো ফাঁকা আছে জায়গাটা, এখন ফাঁকা আছে, এখন সব মেলে দিব আমি, কারণ যা রোদ্দুর দেখো শুকিয়ে যাবে একদম। চাদরটা মেলে দিলাম, দেখেছো একটু পরে শুকিয়ে যাবে। আর দেখো রুটি রাখার কাপড়টা শুকিয়ে গেল। তা এত রোদের তাপ দেখো কি বলবো তোমাদেরকে। তা যাই হোক সেই আবার রান্নাঘরেই চলে যাচ্ছি আবার, কারণ এবার তো সেই রান্না করতে হয়। দেখো পেঁয়াজের খোসাগুলো কিন্তু আমি আবার এই প্যাকেটটাই জমাচ্ছি, আমি কালকে দিয়েছি, তারপর আবার ভিজিয়ে দিয়েছি জানো তো পেঁয়াজের জলটাকে। তা এই দেখো এখন আমি কেটে তো রেখেইছিলাম তোমাদেরকে বলা, এবার পোস্তটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চাপি পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ পটলটা ভাজা হচ্ছে। আর আলুটাও দেখো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর পোস্ত বাড়বো বলে রেডি, দেখো লঙ্কা 4টে লঙ্কা দেবো জানো তো, একটু ঝাল ঝাল করবো। পোস্তর যে প্যাকেট যে কেক ব্যবহার করি আরেকটু আছে, এর মধ্যেও আছে। তা এখন এবার তোমাদের দাদাভাই চলে যাবো, ঠিক আছে? তা বেরিয়ে যাচ্ছে, যাক আমি আসতে নিয়ে দিলাম দিকে, গরম। তাও চলে যাবে, তারপরে আবার আমি যাবো। মানে জুতো পরলো তো কিচকিচ কিচকিচ করছে, আবার ঝাড় দিতে হবে আমাকে। তাও চলে গেল। আর এইদিকে দেখো আমি আসতে দিয়ে দিয়েছিলাম, এই দেখো ঠিক আছে গ্যাস কত আসতে দেখো। তা কোনো ভাজা হয়নি, মানে এই চাপিয়েছিলাম তো তখনও যাচ্ছে তো। তা এইদিকে ভাজাটা হোক, এবার জোরে জোরে ভাজা হোক। আর আমি এই দেখো পোস্তটা এবার বেটে নেবো, পোস্ত ঢালবো এর মধ্যে, ঢেলে বেটে নেবো। দিয়ে পোস্ত তরকারিটা কোনো, আজকে আবার একজনের বাড়িতে প্রেয়ার আছে, দেখি যেতে পারবো কিনা। এত গরম লাগছে না, যাওয়া তো উচিত, কারণ আমাদের বাড়িতে তো এসেছিলো। তা দেখা যাক, ওইদিকে এখন আমি তাড়াতাড়ি করে পোস্তটা বেটে তাড়াতাড়ি করে তরকারিটা চাপি। দেখো এদিকে যে আটা মেখে দেখো রুটি করতে লেগে যাচ্ছি, কারণ টিফিনের ব্যবস্থাও করতে হবে। দেখি দেখো কাপড়টা রুটি হয়ে গেছে প্যাকেটটা। আর এদিকে দেখো তরকারিটাও হচ্ছে, হয়ে গেছে, অফের দিকে অফই করবো এবার। শুকিয়ে গেছে, এদিকটাও হয়ে গেছে জানো তো। আর বেশি শুকাবো না, একদম দারুণ দারুণ সেন্ট বেড়াচ্ছে, দারুণ দারুণ তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ সুন্দরভাবে চারিদিকে আমার রুটিটা হতে লাগছে। এদিকে তরকারিটা দেখো হয়ে গেছে, অফ করে দেবো তরকারিটা। আর এইদিকে রুটি হচ্ছে। আর এই দেখো আমি রুটি নামিয়ে এখানে রেখে দিয়েছি, আর এই কটা করবো। এই দেখো তারপরে যাব টিফিন করতে, আবার বাজারে যাব, অনেক কাজই আছে এখন। টিফিন করে নিলাম, রান্নাবান্না সব কাজ মানে যেটুকু হলো এইটুকু করে নিলাম। তা এবার চলে যাচ্ছি, এই দেখো ব্যাগ হাতে দেখতে পাচ্ছ, তা ব্যাগ হাতে এবার চলে যাচ্ছি বাজারে। তো চলো আমার সঙ্গে যা রোদ্দুর, তার জন্য দেখো চশমা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ছাতাও আছে, এই দেখো ছাতা। তা ছাতা চশমা নিয়ে ব্যাগ নিয়ে হাঁটা দিচ্ছি। তো চলো আমার সঙ্গে। বললাম বাইরে, কিন্তু বাইরে না আকাশটা কিন্তু মেঘ মেঘ লাগছে জানো তো, এইদিকটা পরিষ্কার কিন্তু এই দিকটা মেঘ মেঘ লাগছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তা হলে তো খুব ভালোই, আমি বাড়ি পৌঁছে যাই তার আগে, তারপরে যেন হয়, আগে যেন না হয়, নাহলে রটর পটর করবো ছাতা মাথা নিয়ে। তা যাই দেখি কি পাওয়া যায় বাজারে গিয়ে। দেখো বাজার থেকে চলে এসেছি, দেখো মাছ নিয়ে চলে এসেছি, ফলই মাছ। যাই হোক আজকে আমি কিছু আর করবো না, কারণ আজকে মাছের ব্যাপারটা এখন আর করবো না। দেখো একটু এত গরম, কারণ একটু ওই ডিম টিম নিয়ে এসেছি, ডিম ভাজা করে নেবো নাহলে। আর নাহলে দেখি কি করা যায়, আর পেঁয়াজি টিয়াজি সব করবো। আর এই দেখো বাজার থেকে আরও জিনিস নিয়ে এসেছি, দেখো আম নিয়ে এসেছি, যাই হোক এতগুলো আম আছে এখানটায়, এই দেখো। আর দেখো শসা, বেশি বাজার করিনি, এত গরম না, পটল ঢেঁড়স এগুলো জোর করে করে। আর এই যে মাথা মারিয়ার জন্য কিছুটা ফুল নিয়ে এসেছি। তা দেখা যাক যদি যেতে পারি বৌদির বাড়িতে প্রেয়ারের, বাইরে না মেঘ লেগেছে, একদম বৃষ্টি আসবে। আর আমাকে দেখো দরদর করে ঘামছি আমি, মানে থাকতে পাচ্ছি না। তা যাই হোক এগুলো সব ফ্রিজে ভরে দিই, আর দেখি কি রান্না করা যায়। এখন সেটি হয়ে গেছে, আর দেখছো কীভাবে ঘামছি। তা কি কোথায় যাচ্ছি বলো তো, তোমাদের তো বলেছিলাম বৌদির বাড়িতে প্রেয়ারে যাবো, তা যেতে তো পারলামই না। তার কারণ হচ্ছে ওই আমার বাবা একটু অসুস্থ, কদিন ধরেই বলছে যাবো যাবো, কিন্তু যাওয়া আর হচ্ছে না জানো। তার দেখো মাতা মারিয়াকে ফুল পরিয়ে দিচ্ছি, নিয়ে যেতাম বৌদির বাড়িতেও নিয়ে যেতাম, মালা টালা সব ব্যবস্থা করেছিলাম, কিন্তু বাবার শরীরটা খুব খারাপ শুনছি আমি। প্রতিদিনই ভাবছি যাবো, কিন্তু যাওয়া হয়নি। আর খুশি তো যে কলেজ থেকেই চলে গেছিলো দাদুকে দেখতে জানো তো। আর আমরা দুজনে এখন যাচ্ছি, একটু দেখা করে আসি, কারণ শরীরটা খুব খারাপ। একটা ডাক্তার দেখিয়েছি, মানে আবার আরেকটা ডাক্তার মানে দেখানোর চিন্তা হচ্ছে, মানে শরীরটা খারাপ বাবার খুব। এত আমার বাবার শরীর খারাপ কোনোদিন মানে সেরকম হয় না, মানে
কী বলতো, অন্য কিছু না, জ্বর হচ্ছে আর খুব উইকনেস। জ্বরটা এখন থেমে গেছে কিন্তু খুব উইকনেস। এবার সেই জন্য বাবু আমরা যেতে পারছি না। ফোনে ঠিক কথা হচ্ছে, দেখেছি কীভাবে ঘামছি। ফোনে কথা হচ্ছে, ফোনে কথা নিজে দেখাতে একটা কর্তব্য না, উচিত এটা। তা সেই জন্য আমরা দুজন এখন বেরিয়ে যাচ্ছি বাবার সঙ্গে দেখা করতে। তা চলো আমাদের সঙ্গে। বাইরে না কি আরাম যে লাগছে, তোমাদের কী বলবো, এত সুন্দর হাওয়া দিচ্ছে না বাইরে, মানে গাড়ি চলছে সেই জন্য। রাস্তাটা ফাঁকা যাবে, আস্তে আস্তে চলো না গো বাবা। যাই হোক, বাম্পারগুলো আছে তো, মানে গাড়িতে না বেশি আরাম লাগছে। বাপরে বাপ, যা গরম লাগছিল। বাড়িতে পেয়েতে আসলাম আর বাবাকে দেখিয়ে আসলাম। বাবার শরীরটা মোটামুটি খুব খারাপই আছে, খুব উইকনেস। তা কালকে আর একটা ডাক্তারখানে নিয়ে যাওয়া হবে আমাদের এখানেই। তা সকালের দিকে যদি পারি একবার যাব বাবাদের ওখানে, ডাক্তারের সঙ্গে যখন বাবা দেখাবে তখন আমিও থাকবো পাশে। তা মা বাবা আসবে। তা সেই জন্যে বাবু একটু কথা টথা বললাম, অনেকটাই টাইম হয়ে গেছে, এখন ঘড়িতে বেজে গেছে 9:30টাও বেজে গেছে, জানো তো। তা যাই হোক, আমি আর ভিডিওটা লং করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কিছুটা কাজ আছে সংসারে, সেই কাজগুলো সারি। তা আজকের মতো এখানে রাখলাম, নেক্সট ব্লগে আবার আসছি, টাটা, বাই বাই।